وما أرسلناك إلا رحمة للعالمين إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين শুকরিয়া আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম লক্ষ কোটি শুকরিয়া জানাই সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে আজকের এই বাৎসরিক সিরাত মাহফিলে যে রব্বে কাবা আসবার মতো সুযোগ করে দিয়েছেন, সেই রবের নিকট সকলেই শুকরিয়া আদায় করি, পড়ুন আলহামদুলিল্লাহ। আজকে আল ফয়জের পক্ষ থেকে যে বিষয়টা নির্ধারণ করে দিয়েছে তা হলো হুদাইবিয়ার সন্ধি। উক্ত বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করবার প্রয়াস চালাবো। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন কিছু সংখ্যক সাহাবাই কেরামদেরকে নিয়ে উমরা করলেন। এই সংবাদটা যখন সাহাবাই কেরামদের মাঝে পৌঁছালো, তখন সাহাবাই কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উমরা করার জন্য অনেক আগ্রহ উদ্দীপনা সৃষ্টি হলো। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1400 কিংবা 1500 সাহাবাই কেরামের এক কাফেলা নিয়ে, এক বিশাল কাফেলা নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন, পথিমধ্যে কাফেররা বাধা সৃষ্টি করলো। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেরদের নিকট পাঠালেন অনুমতি আনার জন্য। কাফেররা অনুমতি দিলেন না, বরং অনুমতি দিবেন একটা সন্ধি চুক্তির মাধ্যমে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সন্ধি চুক্তিগুলো বলা শুরু করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সন্ধিগুলো মেনে নিতে লাগলো। এক নম্বরে বলল যে এই বছর উমরা করতে পারবে না, আগামী বছর এসে উমরা করবে শুধুমাত্র 3 দিনের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে যখন 6টা সন্ধি চুক্তিগুলোর মধ্যে রাজি হয়ে গেলেন, পাশে থাকা সাহাবায়ে কেরামরা হতবাক হইয়া রাসূলের দিকে তাকায় রইলেন। আর পাশেই ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সত্য ধর্মের উপরে আছি? রাসূল বললেন, হ্যাঁ অবশ্যই। আবার হযরত ওমর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা হক আর তারা বাতিল, এটা কি সত্য? তখন রাসূল বললেন, হ্যাঁ অবশ্যই, আমরা হক আর তারা বাতিল। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি আমরা সত্যের উপরই থাকি, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটাবার অনুমতি দিন, ওই বেঈমানদের শরীর থেকে কল্লাগুলো আলাদা করে দিয়ে। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন ভালোবাসা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সন্ধি চুক্তিগুলো লেখার জন্য বললেন। হযরত আলী যখন সন্ধি চুক্তিগুলো লেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা লিখলো, তখন কাফেররা বলল, রাসূল নামটা কেটে দিতে হবে। তখন রাসূল বললেন, ইয়া আলী, তুমি রাসূল নামটা কেটে দাও। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সারাটা জীবন আপনার গোলামি করেছি, আপনার সমস্ত কথা মেনেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এই আদেশটা করবেন না রাসূল নামটা কেটে দেওয়ার জন্য? তখন রাসূল নিজেই রাসূলুল্লাহ নামটা কেটে মুহাম্মদ নামটা লিখে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই স্থান থেকে ফিরে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন,
তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন, আল্লাহ তাআলা জানায় দিলেন 10 বছর চুক্তিনামার মধ্যে রসুল নামটা লিখতে দেওয়া হয় নাই, তাতে কি হয়েছে? আমি আল্লাহ কোরআন শরীফে চিরস্থায়ীর জন্য রসুল নামটা উল্লেখ করে দিলাম। এটাই হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নুজুল। আল্লাহ তাআলা আমাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।